টেকনিশিয়ানস কাজে ডাকবে তবে তো আমি টেকনিশিয়ানস আমি এই গঙ্গা জল দিয়ে স্যাংটিফাই করলাম, পবিত্র করলাম। বহু চোখের জলের অভিশাপ এবং নারী সুরক্ষার জন্য নিশ্চয়ই আমাদের স্টুডিওতে হেল্প ডেস্ক থাকবে, এবং মেয়েরা যখন বেশি রাত হয়ে যাবে তখন তাদের বাড়ি ফেরার দায়িত্ব নিশ্চয়ই ভাবে নিতে হবে। অনেক দূর দূর তাদের বাড়ি, সেই ব্যাপারেও জব করে ইন্দ্রপুরীর সামনে জেতার পর তুমি প্রথম পা রাখলে টেকনিশিয়ানকে, তো আমরা বলি আমাদের সূর্য পাড়া পীঠস্থান। এই টেকনিশিয়ানে তুমি বলো তো নির্ভয়ে কতদিন কত বছর পর তুমি পা রাখলে? না, আমি কোনোদিন ভয় পাইনি। টেকনিশিয়ানস কাজে ডাকবে তবে তো আমি টেকনিশিয়ানস আসবো। এই স্টুডিওয়ে কতদিন পর এলে দিদি, কত বছর? আমার প্রথম ছবি সোনার সংসার এই টেকনিশিয়ানস শুরু হয়েছিল। তোমার চোখের জলটা আমরা বুঝি। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেল, আমি এই গঙ্গা জল দিয়ে স্যাংটিফাই করলাম, পবিত্র করলাম। বহু চোখের জলের অভিশাপ, বহু চোখের জলের দুঃখ স্টুডিও চত্বরে চত্বরে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি এতদিন অনেক রাজনৈতিক ভাষণ দিয়েছি, যদিও আমি ঠিক সেই অর্থে কৌশলী রাজনীতিবিদ নই। আমার ইউএসপি হচ্ছে আমার সিম্পলিসিটি, আমার ইউএসপি হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা, আমার বেড়ে ওঠা। আমার মা, তার বাবা আমরা সবাই অভিনেতা, ডিরেক্টর। তো অপমানিত হতে কে চায়? এতগুলো মানুষ অপমানিত, এতগুলো মানুষ আত্মহত্যা করতে গেছে, এতগুলো মানুষ আমার হাতে করে ধরে বলেছে দিদি এবার আমরা যেন সবাই কাজ পাই। সবাই কাজ পাবে, প্রত্যেকে কাজ পাবে। আলাদা করে সুপারস্টারের কোনো তকমা এখন এই মুহূর্তে দেওয়া যাবে না। অনেকে বললেন বাংলাদেশ থেকে আসা মানুষরা এখানকার অর্থনীতি তুলে নিয়ে চলে যাচ্ছে, তাদেরকে আর আসতে দেওয়া হবে না, সেটা তাদের ব্যাপার। আমি বলেছি যা কিছু পিটিশন দাও, সব পিটিশন দাও, ম্যাস পিটিশন দাও, যার যা কিছু। আমি বলছি আপনারাও যারা মিডিয়ার মানুষ, যারা অপমানিত হয়েছেন, যাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আপনারা অনেক বলেছেন আমাকে, বলছে এই ছোটখাটো এই বেরিয়ে যা এসব বলা হয়েছে আপনাদের। সকলের যোগ্য জবাব আপনারাই দেবেন। এখানে কাটমানির একটা সিন্ডিকেট চলছিল, একদম খোলা চিঠায় আমাদের এটা দিতে হবে। কাটমানি সিন্ডিকেট এখন থেকে বন্ধ, ব্যান সাসপেনশন বন্ধ, এসব আর চলবে না। কোনো আইনে নেই কাল থেকে তুমি সাসপেন্ডেড। আমার টেকনিশিয়ান বন্ধুরা কাঁদছিলেন। আমি একটি ছবি করতে গেছিলাম, একটা সামান্য আমাকে বললো দিদি এই রোলটা তুমি করলে খুব ভালো হয়। না রে, আমার সত্যি সময় নেই। না দিদি করো। আমি গেলাম, হঠাৎ এই খোকস ব্রাদার্স, আমি নাম দিয়েছি, আমাকে জায়েন্ট কিলার বলে সবাই, আমি রাক্ষস খোকস নাম দিয়েছি, কারণ তারা মানুষের পরিশ্রম পারিশ্রমিকের টাকা খায়, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। তারা মানুষের মান খায়, রেসপেক্ট নষ্ট করে, এর থেকে খারাপ কিছু হতে পারে না। সেই ছোট ভাই, তার গুন্ডা হঠাৎ এসে, আমি এতদিন শুনেছি, আমি কোনোদিন দেখিনি, এই বন্ধ করো, এই তোমরা সাসপেন্ডেড। সেখানে অনেক বড় বড় টেকনিশিয়ানসরা রয়েছে। বসির আহমেদ জির ছেলে, আমি বসির আহমেদ জি সুচিত্রা সেনেরও মেকআপ করতেন, আমারও মেকআপ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে করেছিলেন। তার ছেলে আমাদের এখানে টালিগঞ্জের যোগ্য সন্তান মেকআপ আর্টিস্টের, সে থেকে শুরু করে সবাই ব্যান, আজাদ বাদ ব্যান। 3 মাস আমাকে কত লোক ফোন করছে, দিদি আমরা খেতে পাচ্ছি না, দিদি হঠাৎ করে ব্যান। এটাকে একটা কালচার প্রত্যেকটা জায়গায়, কারণ 3 মাস
কারোর 5 মাস, কারোর 5 বছর কাজ নেই। চোখের জলে এতগুলো চোখের জল কি বৃথা যাবে? ওপর একজন আছেন ঈশ্বর। দিদি তুমি কি কি আমাকে বলা হয়েছিল ক্ষমতা থাকলে আমাদের হয়ে কথা বলবেন, তারপরে আসবেন। আমি আপনাদের বিপক্ষে কথা বলে আপনাদের মাথার উপর এসেছি, আপনাদের হারিয়ে এসেছি। আমি শুভেন্দু অধিকারীকে, আমার শ্রদ্ধেয় চিফ মিনিস্টার, তাকে আমি অনেক অনেক নমস্কার জানাই। তিনি আমাকে এই সিটটা আমার জন্য বেছেছিলেন। নরেন্দ্র মোদীজির যোগ্য শিষ্য, এবং আমি আমার সেনাপতিদের হাত জোর করে কৃতজ্ঞতা জানাই। এই সিটটি কেউ নিতে চাইনি, ভেবেছিল যে প্রচন্ড শক্ত সিট। আমি প্রথম দিনই বলেছিলাম আমি পারবো, কারণ আমি জানি এর পেছনে অনেক চোখের জল। দেখুন, আমরা শিল্পী, আমাদের আবেগ, আমাদের প্যাশন সবার আগে। আমাদের আবেগ দিয়ে অভিনয় করে আমরা আপনাদের আবেগকে বার করি, which is called catharsis। ওই ক্যাথারসিসের দায়িত্বে আমরা আছি, আপনাদের আবেগগুলোকে আমরা বার করি। আজকে আমি দেখলাম আপনাদের আবেগ, এবং আমি আমার সমস্ত শিল্পী বন্ধুদের বলবো, আপনারা 21-এ, আমি এক্ষুনি নাম বলতে চাই না, আপনারা ফেসবুক খুললেই 21-এ আপনাদের একজন অভিনেতা, সে বলেছিল এবার কি রগরানি শো চালু হলো, এবার থেকে রগরানি শো চালু হোক, এই কথা ফেসবুকে না 2 মে। তারপরেই শুরু হয়ে গেল নৃশংস হত্যাকাণ্ড। শিল্পীরা জানে না রগরানি কাকে বলে। আমাদের 321 জন কার্যকর্তাদের মেরে ফেলা হয়েছিল, কত মেয়েরা ধর্ষিত হয়েছিল, কত আগুন লেগে কত বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, কত বাড়ি ধ্বংস হয়েছিল, কত অপমান, কত অসহ্য। তার নিচে আরেকজন অভিনেত্রী লিখেছিল হা 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 হা, হোক হোক হোক। আমি নাম বললাম না, আপনারা ফেসবুক খুঁজে দেখে নেবেন। আপনি যদি এরপর ফেডারেশনের রূপরেখা কোন দিকে যাবে, আপনি কি ব্যবস্থা নেবেন? যারা মেম্বার না নন মেম্বার তারাও কি কাজ পাবেন? আজকে প্রচুর অভিযোগ দেখলাম, সবচেয়ে বড় বিকজ ওখানে দাঁড়িয়ে মানে আপনার সবাই প্রথম করে পদক্ষেপ তাহলে কি হবে? কোন পথে নিয়ে যেতে চাও? আপনার নয়, আমাদের আমাদের প্রথম পরিকল্পনা হবে আগে সবাই কাজ করুক, প্রত্যেকটা ক্যাটাগরির সবাই কাজ করুক। আর আমাদের মাথায় একটা চিন্তা আছে, যদি একটা ছাতা করা যায়, এখানে মানিকাও আছে, মানিকা সরকার, ইন্দ্রজালটাও থাকবে, আমাদের বহু, আমাদের ভিএফএক্স এইসব করে ওদের অনেক। আমি প্রদীপ দা পিসি সরকারকে বলেছিলাম আমার একটা শোতে, রবীন্দ্রনাথের একটি নাটকে, বলেছিল যে তোমার পরীরা, আমার পরীরা নাচছে। আমি বললাম পরীরা উড়ে উড়ে আসতে পারে? বলে হ্যাঁ হ্যাঁ, আমি করে দেবো, কি আছে, পরীরা উড়ে উড়ে আসবে। আমাদের অনেক ক্ষেত্রে অনেক ম্যাজিক দরকার হয়, এবং মানিকার এখানে কোনো শো নেই, আশ্চর্যের ব্যাপার। কেন নেই? হেমা মালিনীকে এখানে আসতে দেওয়া হয় না, কেন আসতে দেওয়া হয় না ওই রকম একজন অভিনেত্রী, ডান্সারকে? কেনই আপনি কপনি সংসার, সবাই কাজ করবে। তোমার কি প্রশ্নটা ছিল? অনেকেই ক্ষোভে পেটে পড়ছিলেন। হ্যাঁ, ক্ষোভ হবে না? অভিমান এত বছর ধরে তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, এবং অদ্ভুত ভাবে অপমান করা হয়েছে, প্রচন্ড অপমান করা হয়েছে। আপনারা যাত্রা শিল্পী, এই যারা কিনা করেছিলেন, তারা যাত্রা শিল্পীদের এইভাবে আমাদের মতো সিনেমার পর্দায় বা আমাদের মতো সিরিয়ালের পর্দায় তারা রেগুলার আসেন না। তাদেরকে বলেছে যা 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 যা, শ্মশানের পেতনিরা তোরা যা 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 যা। কি অপমান তাদের! আমি নাম করে বলে দিতে পারি, তারা সব যাত্রার যে ইউনিয়ন, এখন থেকে কোনো ইউনিয়ন থাকবে না, নো ইউনিয়ন। ইউনিয়ন করে বামফ্রন্ট সরকার শেষ করে দিয়েছিল আমাদের শিল্প সম্পদ। নো ইউনিয়ন। তাহলে রাজনীতি থেকে স্টুডিও ভাড়াকে আলাদা রাখা হবে। ন্যাচারালি রাজনীতিতে আমাদের ভারতীয় জনতা পার্টিতে কোনো ইউনিয়ন নেই, আমরা শুধু উন্নয়ন বুঝি। একটা প্রশ্ন আসছে, যদি ফেডারেশনের দায়িত্ব কে সামলাবেন তোমাদের মধ্যে? ফেডারেশনের মেয়াদও শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ডিসলভ। তাহলে কত এবার কে বছর দায়িত্ব 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 কে থাকবে? সেটা আমরা ভেবে দেখি, আমরা ভেবে দেখি।
কোথায় কি ফেডারেশনে তো এত ঘুঘুর বাসা, এত ফোপড়া, সেটাকে আমরা জানি না কি আছে। 27টা ডিল আছে। এই যে সাপ্লায়াররা অনেক বেড়ে গেছে, অনেক সাপ্লাই বেড়ে গেছে, তারা কি ওরা আমরা সাপ্লায়ার মানে নিয়ে তাদেরকে তারা মিডিয়া না না, কোনো এজেন্সি এখানে হবে না, কোনো এজেন্সি নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো 20%, 10% নেই, কোনো পার্সেন্টেজ নেই, নো কমিশন। ইভেন ম্যাম দিদি একটা প্রশ্ন আমরা যদি একটু মিডিয়া বাইরে ওটা প্রডিউসারদের ব্যাপার, প্রডিউসাররা বুঝবেন। দিদি একটা কথা, যে কর্মসংস্থানে নারী সুরক্ষা, এটা নিয়ে আবার বহু বছর ধরে মিটু মুভমেন্ট চলছে এবং সম্প্রতিও আমরা দেখতে পাচ্ছি অনেক শিল্পীরাই যেটা বলছেন যে মহিলারা পুরুষেরাও সুরক্ষাটা নেই এখানে সেইভাবে কাজ পেতে গেলে। পুরুষের সুরক্ষাটাও দরকার, শুধু মহিলারা হ্যাঁ, অসুরক্ষিত নয় কিন্তু। রাহুলের ঘটনাটা বলো দিদি, তুমি নিজে রাহুলের পাশে গিয়েছো। মিটিং হয় একটু পরপর যদি একটু বলেন, এখন আপনি রাহুলটা বলুন, রাহুলটা নিয়ে কি করবেন বা কোন এরপরে পরে পরবর্তী পদক্ষেপ রাহুলের কি ভাবছেন? তদন্তের ফাইল কি খোলা হবে? রাহুলের ফাইল নিশ্চয়ই খোলা হবে। ও তো জাস্টিসই পেল না, ওর বাড়ির লোক তো কিছুই পেল না। প্রডিউসাররা কোথায়? এবং যারা এই সমস্ত পলিসিগুলো সাজান, যেখান থেকে অন্য স্টেটে গেলে কাদের থেকে পারমিশন নিতে হবে, সুরক্ষার দায় কাদের, সেসব কিছুই হয়নি। এই যেন পাড়ার ক্লাব, এই চল রে একটু পিকনিক খেলে আসি, তা তো নয়। এটা সিনেমা, এটা সিরিয়াল, এটার মধ্যে অনেক অনেক মানুষের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম আছে। এটা এরকম নয়। রাহুলের পরিবার কি পেল তার জন্য আমাদের সচেষ্ট হতে হবে এবং আমাদের একটা মিনিমাল প্রোটেকশন দিতে হবে। এখানে অঞ্জন বলে একজন আমার প্রোডাকশন ম্যানেজার ছিলেন, তিনি নৌকা ধরেছিলেন নিচে, যে কোনো দিন তার সাপ্লাই, তার পাটা, মানে সেই সময় সাপ্লাই তার পা বেঁধে যেতে পারত, তার অনেক কিছু হতে পারত। তখনকার দিনে এইরকম সিস্টেম ছিল। কোনো সুরক্ষার কোনো জায়গা নেই। সুরক্ষার জায়গা কোথায়? পরবর্তী নারী সুরক্ষা এবং নারী সুরক্ষার জন্য নিশ্চয়ই আমাদের স্টুডিওতে হেল্প ডেস্ক থাকবে এবং মেয়েরা যখন বেশি রাত হয়ে যাবে তখন তাদের বাড়ি ফেরার দায়িত্ব নিশ্চয়ই ভাবে নিতে হবে। অনেক দূর দূর তাদের বাড়ি, সেই ব্যাপারে ওই ঝপ করে ইন্দ্রপুরীর সামনে ছেড়ে দিল কিংবা টেকনিশিয়ানদের সামনে ছেড়ে দিল, ওইখান থেকে আপনারা ব্যবস্থা করে নেবেন। না 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 না, তাদের একদম যাদের যেখানে বাড়ি তাদের ডাকবেন না, রাত হয়ে গেলে তাদের ডাকবেন না। আর এবার থেকে আরেকটা জিনিস আমি সবাইকে বলছি, রাত্রির 11টায়, 12টায়, 1টায় বলবেন না কালকে আপনার সকালে শুটিং। আমাদের সময় যেমন ছিল কল কার্ড, ওসব টিআরপির গল্পগুলো বাদ দিন। ওই টিআরপি মেশিন কতদিন ধরে কোন বাড়িতে রাখা আছে সেগুলোর হিসেব আমাদের এবার দিতে হবে। টিআরপিটা কি, ওই মেশিনটা কোথায় কোথায় রাখা আছে, কোন বাড়িতে রাখা আছে, কোন কোন বাড়িতে কত বছর ধরে রাখা রয়েছে, একই পরিচারক পরিচারিকা বা বাড়ির বৃদ্ধ মানুষরা তারা দেখেন। ওই টিআরপিটা কি? রাত্রির 12টার সময়, 11টার সময় আগের দিন রাত্রিরে বলতে পারবেন না যে কালকে তোমার শুটিং আছে। এটা কিন্তু কোনো পশুকে খাবার ছুঁড়ে দেওয়ার মতো কোনো অ্যাটিটিউড আর আমরা নেব না। যদি এই প্রসঙ্গে আরেকটা আগের সময় কল কার্ড দেওয়া হতো, অন্তত 3 দিন আগে কল কার্ড দেবেন সেই আর্টিস্টের বাড়িতে, কিংবা তাকে অন্য কোনো ভাবে ডিজিটালি সে ইয়েস বলবে আমি অমুক দিন পৌঁছবো, তাকে পৌঁছতে হবে। কোনো অসুবিধা হলে আগের দিন জানিয়ে দেবে, দাদা বা দিদি আমি পৌঁছতে পারছি না। তাহলে আমাদের একটা সময় থাকবে, তাদের প্রডিউসারদের একটা সময় থাকবে। কল কার্ডে আর্টিস্ট ডাকতে হবে, টিআরপির গল্প বাদ হয়ে যাবে। টিআরপি নিশ্চয়ই থাকবে, কিন্তু ওই টিআরপির জন্য আগের দিন ভাই এই ট্র্যাকটা ভালো হয়ে যাচ্ছে তাহলে এই আর্টিস্টকে আমি ডেকে দেবো না, সেটা চলবে না। যদি টিআরপির সঙ্গে গল্পও জড়িয়ে থাকবে, মানে টিআরপির মূল কারণ ওই টিআরপি মেশিন গুলো কত বছর ধরে, কত যুগ ধরে মানুষগুলোর বাড়িতে রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। আপনি কি আপনি গল্পের বিষয়ে পরকিয়া 5টা দিয়ে বিষ খাওয়ানো, টিআরপি বাড়ানোর গল্প। আপনি যদি একটু বলেন কি ব্যবস্থা নেবেন? না না, ওসব শুভেন্দু বাবু আমাদের ওপরের নেতৃত্ব, বাকিটা যারা কালচারাল ডিপার্টমেন্টে থাকবেন চিফ মিনিস্টারের সঙ্গে বসে
সেই সব আলোচনা হবে এবং তখন নিশ্চয়ই আপনাদের জানানো হবে। এবং অনেক এই অভিনেত্রী অভিনেত্রীর ভালো ওয়ার্কপ্লেসে হেনস্থার শিকার হয়েছে, সেটা নিয়েও কথা বলেছে যে ডিরেক্টররা হেনস্থা করার স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, স্ট্রিক্ট অ্যাকশন। ডিরেক্টররা গোলমাল করবেন, প্রডিউসাররা গোলমাল করবেন, আনহোলি ব্যাপার স্যাপার করবেন। আমি গঙ্গা জল ছড়িয়ে ঢুকেছি, আমি স্যাংটিফাই করেছি, পবিত্র করেছি। আমি এবং আপনারা সবাই পবিত্র আগে রাখতে হবে নিজেদের, তারপরে এরকম একটা কাজ হবে। কারণ আপনারা ঢুকে পড়ছেন মানুষের মনের গভীরে, মানুষের অন্দরে, সেখানে কোনো অপবিত্রতা থাকতে পারে না। জড়িত ছিল তাদেরকে আমরা আর ফেডারেশনে দেখতে চাই না, ফেডারেশনে স্বরূপ বিশ্বাসকে চাই না। আমার মাকে লাভারিশ লাশ হিসেবে ভরতে দেব না, তনুশ্রী দাসকে সুসাইড করতে দেব না, সোনাক্ষী শিবনাথকে আমি মরতে দেব না, চন্দাকে মরতে দেব না, স্বরূপ বিশ্বাসকে চাই না। কিন্তু আমাদের কালচারাল ব্যাপার যেখানে থাকছে না, এত পরকিয়া পরকিয়া পরকিয়া, সিরিয়ালে পরকিয়া পরকিয়া, আমার মাথা খারাপ করে দিয়েছে মহিলা সংগঠনরা। শ্রাবণী চিৎকার করছে আমরাই পরকিয়া হয়ে গেছি। এখন একটা সিনেমা ছিল মুখস্থ হতো না, বাড়ির বড়রা বলতো বাবার হইল আসল জ্বর, নাকি বাবার হয়ে ছাড়িল ঔষধে। এইসব করে করে আমরা মুখস্থ করেছি, আমরা শশাঙ্ককে চিনলাম না। আমরা আপনাদের অভিযোগ, এরকম ভাবে অভিযোগ নেওয়া যায় না। আজকে এটা কোনো প্রতিবাদ সভা নয়, আমরা লিখিত অভিযোগ নেব। এটা সম্বর্ধনা সভা, এটা সম্বর্ধনা সভা। আমরা আপনারা সম্বর্ধনা জানান। বন্ধু 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 বন্ধু, এটা প্রতিবাদের জায়গা নয়, আমরা লিখিত নেব, আমরা লিখিত নেব। এটা সম্বর্ধনা সভা। আলাদা করে কি বলবো, পাপিয়াদি সব জানে, সব জেনে বহু বছর সবকিছু দেখে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।